সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম অধ্যায় 7 নিয়ে। আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে আমি একটা আদর্শ কশেরুকার গঠন এবং উপাঙ্গিক কঙ্কাল নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এখানে আমি একটা আদর্শ কশেরুকার ছবি এঁকেছি। এখানে বিভিন্ন অংশগুলোর নাম দিয়েছি। দেখো, নিচের দিকে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, প্রশস্ত যে অংশটা দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে সেন্ট্রাম। এটি কশেরুকার বৃহত্তম অংশ। এটি ডিম্বাকার, রডের মতো, শক্ত, পুরু ও স্পঞ্জি অস্থি নিয়ে গঠিত। তারপরে আছে, আমরা দেখতে পাচ্ছি এর উপরে এই যে ছিদ্রটা, এটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এবং এখানে আমরা এই দুই পাশে দুটো দেখতে পাচ্ছি, এই দুটো হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। এবং উপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্পাইনাস প্রসেস এবং ট্রান্সভার্স প্রসেসের সংযোগস্থলে আমরা দেখতে পাচ্ছি প্রশস্ত যে অংশটা, এটা হচ্ছে ল্যামিনা। তারপরে এই জায়গাটা হচ্ছে টিউবারকুলার প্রসেস। এখানে আছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এবং আছে ক্যাপিচুলার প্রসেস। তো শিক্ষার্থীরা, একটি আদর্শ কশেরুকাকে যদি আমরা ভাগ করে আলোচনা করি, প্রথমে সেন্ট্রাম নিয়ে আমি বলেছি। তারপরে আর্চের তিনটে অংশ, পেডিকল, ট্রান্সভার্স প্রসেস এবং ল্যামিনা। পেডিকল, ট্রান্সভার্স প্রসেস এবং ল্যামিনা, এই তিনটে অংশ নিয়ে আর্চ গঠিত। আর আর্টিকুলার প্রসেস হচ্ছে ল্যামিনা ও পেডিকলের সংযোগস্থলে সুপিরিয়র এবং ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস রয়েছে। এবং তারপরে আছে তোমার স্পাইনাস প্রসেস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ট্রান্সভার্স প্রসেসের মিলনস্থলে আমরা দেখতে পাচ্ছি স্পাইনাস প্রসেসটা রয়েছে। এটা নিম্নগামী হয়ে থাকে, এটা একটা উদ্গত অংশ। এটা দুটি ট্রান্সভার্স প্রসেসের মিলনস্থলে অবস্থিত। এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। এরপরে আছে তোমার ছিদ্রপথ, কশেরুকার ছিদ্রপথ। এই কশেরুকার ছিদ্রটা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এই ছিদ্রপথটাকে বলা হচ্ছে যে বড় ছিদ্রটি সামনে দেহ, এর সামনে দেহ, এই ছিদ্রটির সামনে হচ্ছে দেহ, পেছনে আছে তোমার আর্চ, পিছনে আর্চ আছে এবং পাশে আছে পেডিকল। এটাকে বলা হচ্ছে তোমার ভার্টিব্রাল ফোরামেন। এই ভার্টিব্রাল ফোরামেন অনেকগুলো কশেরুকা যুক্ত হয়ে নিউরাল ক্যানেল গঠন করে থাকে। শিক্ষার্থীরা, এটাই হচ্ছে আদর্শ কশেরুকা। গত ক্লাসে আমি মেরুদণ্ড নিয়ে আলোচনা করেছিলাম। এই মেরুদণ্ডের মধ্যে আদর্শ কশেরুকা বক্ষদেশীয় অর্থাৎ থোরাসিক কশেরুকার মধ্যে এই আদর্শ কশেরুকাগুলো রয়েছে। এবং এরপরে আমি আজকের যেটা আলোচ্য বিষয় ছিল উপাঙ্গিক কঙ্কাল, এটা নিয়ে আমি আলোচনা করব। আমরা গত ক্লাসে অক্ষীয় কঙ্কাল নিয়ে আলোচনা করেছিলাম। এই উপাঙ্গিক কঙ্কালের সংখ্যা 126টি। 206টির মধ্যে অক্ষীয় কঙ্কাল ছিল 80টি এবং উপাঙ্গিক কঙ্কাল হচ্ছে 126টি। তার মধ্যে আমরা যদি ভাগ করি, প্রথমে আছে বক্ষ অস্থি চক্র, বাহুর অস্থি, শ্রোণী অস্থি চক্র এবং সবশেষে পায়ের অস্থি। শিক্ষার্থীরা, বক্ষ অস্থি চক্রে আমি লিখেছি অস্থির সংখ্যা 4। এই বক্ষ অস্থি চক্র আসলে পেক্টোরাল গার্ডেলটা আমাদের এই হাতটাকে অর্থাৎ বাহুটাকে আমাদের মেরুদণ্ডের সাথে যুক্ত রাখছে। এবং এছাড়াও বক্ষাস্থি চক্র গুরুত্বপূর্ণ অঙ্গগুলো রক্ষা করতেও সাহায্য করে অভ্যন্তরীণ। এই বক্ষাস্থি চক্রে দু ধরনের অস্থি রয়েছে, স্কাপুলা এবং ক্ল্যাভিকল। স্কাপুলা এবং ক্ল্যাভিকল, আমি নামটা লিখছি এখানে, ক্ল্যাভিকল। এই স্কাপুলা তোমরা দেখতে পাচ্ছ যে ত্রিকোণ আকৃতির। আমাদের যেহেতু দুটো হাত, প্রতি পাশে দুটি করে দুটি স্কাপুলা এবং দুটি ক্ল্যাভিকল রয়েছে। এটা ত্রিকোণ আকৃতির একটি অস্থি। এখানে দেখো, এখানে আছে তোমার ইনফ্রাস্পাইনাস ফোসা। এখানে যে গহ্বরটা আছে তার নাম হচ্ছে গ্ল্যানয়েড গহ্বর। আছে অ্যাক্রোনিয়াল প্রসেস,
কোরাকয়েড প্রসেস এবং স্ক্যাপুলার কাটা। এই অংশগুলো নিয়ে স্ক্যাপুলা গঠিত হয়ে থাকে। এরপর আছে ক্ল্যাভিকল। ক্ল্যাভিকল অনেকটা ইটালিক এফ আকৃতির ক্ল্যাভিকল। এখানে ক্ল্যাভিকলের তিনটে অংশ আমরা দেখতে পাচ্ছি, অ্যাক্রোমিয়াল প্রান্ত, শ্যাফট এবং স্টার্নাল প্রান্ত। তাহলে এগুলো হচ্ছে বক্ষাস্থি চক্রের অস্থির নাম, স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকল। দুটি স্ক্যাপুলা এবং দুটি ক্ল্যাভিকল নিয়ে বক্ষাস্থি চক্র গঠিত। এরপরে আমরা চলে যাব বাহুর অস্থিতে, এরপরে শ্রোণী চক্র এবং পায়ের অস্থি। শিক্ষার্থীরা আদর্শ কশেরুকার সাথে মিল রেখে আমাদের প্রথম যে কশেরুকা মেরুদণ্ডের তার নাম হচ্ছে অ্যাটলাস। অ্যাটলাস এই কশেরুকা আদর্শ কশেরুকার সাথে মিল রেখে তোমাদের বোর্ড পরীক্ষায় আসছে যে প্রথম কশেরুকা, এটার শেপ হচ্ছে রিং বা আংটির মতো শেপ হয়ে থাকে। এবং এখানে দেখো সেন্ট্রাম নেই এবং ভার্টিবাল ফোরামেনটা অনেক বড়, ট্রান্সভার্স প্রসেস রয়েছে। কেমন এইভাবে অ্যাটলাসে বিভিন্ন অংশগুলো আছে, তোমরা বিভিন্ন অংশগুলো জেনে নেবে। এই মাঝখানের এই ছিদ্র এটাই হচ্ছে তোমার ভার্টিব্রাল ফোরামেন। তারপর সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এই যে দুটো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, এখানে হচ্ছে এই দুটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস। এখন আছে দুই পাশে ট্রান্সভার্স প্রসেস, এই দুটো হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। শিক্ষার্থীরা অ্যাটলাসের গঠনটা তোমরা প্র্যাকটিস করবে, কারণ অ্যাটলাস একটা বোর্ড পরীক্ষায় এসেছিল যে প্রথম কশেরুকা যেটা রিং বা আংটির মতো, তার বর্ণনা। এখন আমি চলে যাচ্ছি বাহুর অস্থিতে। শিক্ষার্থীরা আমাদের বাহুতে অর্থাৎ আমাদের এই যে হাতটা, বক্ষাস্থি চক্রের পরে প্রথম যে অস্থি তার নাম হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের পরে আছে রেডিয়াস, আলনা, কার্পাল, মেটাকার্পাল এবং ফ্যালাঞ্জেস। তোমরা 9-10 নামগুলো জেনেছিলা। এবং শ্রোণী চক্রের মধ্যে আমার আছে ইলিয়াম, ইস্টিয়াম এবং পিউবিস। এই তিন ধরনের অস্থি রয়েছে। তিনটা অস্থি একটা একটা করে যুক্ত হয়ে হিপ বোন গঠন করে। তাহলে আমার প্রতি পাশে একটি একটি করে মোট দুটি শ্রোণীচক্র। এরপরে পায়ের অস্থিতেও আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম ফিমার, সবচেয়ে দীর্ঘ অস্থি আমাদের দেহে ফিমার। তারপরে আছে তোমার টিবিয়া, ফিবুলা এবং কার্পাল, টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস। এখন আমরা এর কয়টি করে আছে সেই সংখ্যাগুলো লিখবো এবং এটা বোর্ড পরীক্ষায়ও শিক্ষার্থীরা আসছে, যেমন বাহুর অস্থি বা পায়ের অস্থির সংখ্যা লেখাটা। চলো আমরা বোর্ডে লিখি। আমি আদর্শ কশেরুকার ছবিটা মুছে দিচ্ছি। আমরা প্রথমেই লিখব বাহুর অস্থির সংখ্যা। বাহুর অস্থি প্রথমে যে অস্থি হিউমেরাস আমাদের দুই হাতে দুটি, যেহেতু আমাদের দুটো বাহু এই জন্য 2, হিউমেরাস 2, রেডিয়াসের সংখ্যাও হবে 2, আলনাও 2, কার্পাল হচ্ছে আমাদের এটা হাতের এটাই কার্পাল, রিস্ট যেটাকে বলা হয়। এখানে কার্পাল প্রতি পাশে 8টি করে, দুই হাতে 16টি। মেটাকার্পাল হবে প্রতি পাশে 5টি করে, 10টি দুই হাতে। ফ্যালাঞ্জেস দুই হাতে মোট 28টি, 14টা করে 28টি। তাহলে শিক্ষার্থীরা আমরা বাহুর অস্থির সংখ্যাগুলো লিখে ফেললাম। আমি আবারও তোমাদের পড়ে শোনাচ্ছি যে হিউমেরাস 2টি, রেডিয়াস 2টি, আলনা 2টি, কার্পাল 16টি,
মেটাকার্পাল 10টি এবং ফ্যালাঞ্জেস 28টি। শিক্ষার্থীরা হিউমেরাস হচ্ছে এটা, এখানে দুটি অস্থি আছে আমাদের, রেডিয়াস এবং আলনা। তারপরে যে রিস্ট এই জায়গাটা হচ্ছে কার্পাল, এখানে হচ্ছে মেটাকার্পাল। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 5টি আঙুলে পাঁচটি করে মেটাকার্পাল 10টি এবং ফ্যালাঞ্জেসের বৃদ্ধাঙ্গুলিতে আমাদের দুটি অস্থি রয়েছে আর বাকি 4টাতে 3টি করে অস্থি রয়েছে। তাহলে এখানে 3 4 12টি এবং এখানে দুটি, মোট 14টি। তাহলে এক হাতে যদি 14টি হয় শিক্ষার্থীরা, আমাদের দুই হাতে মোট 28টি। তাহলে এই হচ্ছে আমার অস্থির সংখ্যা। আমরা যেগুলো যোগ করি আমাদের 60 হবে বাহুর অস্থি। এরপর আমি চলে যাচ্ছি পায়ের অস্থি। শিক্ষার্থীরা বাহুর অস্থি আমি মুছে দিচ্ছি। আশা করছি তোমরা হিসাবটা বুঝতে পেরেছো। এটা আসলে অনেক সোজা। তোমার অক্ষীয় কঙ্কালের চেয়ে উপাঙ্গিক কঙ্কালের সংখ্যাগুলো মনে রাখাটা অনেক বেশি সোজা। আমাদের হাত এবং পায়ের সাথে মিলিয়ে আমরা মনে রাখবো। এখন আমি চলে যাচ্ছি পায়ের অস্থিতে। পায়ের প্রথম যে অস্থি ওটার নাম হচ্ছে ফিমার, যেটার ছবি আমি তোমাদের দেখিয়েছি। ফিমার আগের মতো দুই পায়ে দুটি হবে। টিবিয়া দুটি, ফিবুলা তাও দুটি, প্যাটেলা দুইটি, টার্সাল হচ্ছে পায়ের গোড়ালি শিক্ষার্থীরা। টার্সাল 14টি হবে, প্রতি পায়ে 7টি করে। মেটাটার্সাল পায়ের পাতা, মেটাটার্সাল 10টি এবং পায়ের আঙ্গুল ফ্যালাঞ্জেস আগের মতোই 28টি। তাহলে এগুলো যদি আমরা যোগ করি শিক্ষার্থীরা, তাহলে টোটাল 60 হবে। প্রথমে এটা হচ্ছে তোমার ফিমার আমার হাঁটু পর্যন্ত এবং এখানে এই যে অনেকটা ত্রিকোণ আকৃতির, এটা হচ্ছে প্যাটেলা। তাহলে ফিমারের নিচে আমাদের হাঁটুর নিচে যে পায়ের অংশটা, ওখানে দুটি অস্থি আছে। আমাদের এখানে যেমন দুটি অস্থি আছে, ঠিক সেরকম ওখানে আছে টিবিয়া এবং ফিবুলা। টিবিয়া আছে দুটি এবং প্রতি পায়ে একটি করে, একটি টিবিয়া একটি ফিবুলা, এবং দুই পায়ে দুটি টিবিয়া এবং দুটি ফিবুলা। প্যাটেলা আছে দুটি। তারপরে যেটা বললাম পায়ের গোড়ালি হচ্ছে টার্সাল, এখানে প্রতি পায়ে 7টি করে আছে, 14টি। মেটাটার্সাল 10টি এবং সবশেষে হচ্ছে ফ্যালাঞ্জেস 28টি। তো শিক্ষার্থীরা এভাবে করে তোমাদের পরীক্ষায় আসতে পারে বাহুর অস্থির সংখ্যা এবং পায়ের অস্থির সংখ্যা। এখানে একটি বোর্ড পরীক্ষায় আসছে যে সবচেয়ে দীর্ঘ অস্থি অর্থাৎ ফিমারের বর্ণনা। শিক্ষার্থীরা এই ফিমারের গঠনটি যদি তোমরা লক্ষ্য করো, এখানে ফিমারের মধ্যে আছে মস্তক, এই যে গোলাকার অংশটা হচ্ছে মস্তক, এটা ফিমার অস্থি, এবং এটা ত্রিকোণাকার, এটা হচ্ছে প্যাটেলা, এবং নিচের এগুলো হচ্ছে কন্ডাইল, এবং উপরের দিকে আছে বড় ট্রোকান্টর এবং ছোট ট্রোকান্টর। এভাবে করে তোমরা অংশগুলো দিয়ে, এটা সবচেয়ে দীর্ঘ অস্থি, এটা নিচের দিকে দুটি কন্ডাইল অবস্থিত, মানব দেহের সবচেয়ে দীর্ঘ অস্থি। এখানে নিচের দিকে প্যাটেলা অবস্থিত, গোলাকার মস্তক অবস্থিত। এভাবে করে বৈশিষ্ট্যগুলো দিয়ে তোমরা ব্যাখ্যা করবে। তো শিক্ষার্থীরা আজকে আমি যেটা কঙ্কালতন্ত্রের গত ক্লাসে আলোচনা করেছিলাম অক্ষীয় কঙ্কাল, এবং আজকে আমি আলোচনা করলাম উপাঙ্গিক কঙ্কাল। তো আজকের পাঠ থেকে আমার মনে হয় যে তোমরা যে টপিকসগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে হাত এবং পায়ের অস্থির সংখ্যা। এগুলো মনে রাখা খুবই সহজ। নিজের হাত পা দিয়ে তুমি নামগুলো পড়ো এবং মনে রাখো। এগুলো তোমাদের 9-10 ক্লাসেও ছিল। হাত ও পায়ের অস্থির সংখ্যাগুলো তোমাদের মনে রাখতে হবে, এবং পাশাপাশি এমসিকিউর জন্য এফ আকৃতির বা ইটালিক এফ আকৃতির বাঁকা এফ এরকম আসতে পারে এমসিকিউতে। এফ আকৃতির অস্থি, সেক্ষেত্রে তোমরা অবশ্যই ক্ল্যাভিকল লিখবে। এফ আকৃতির অস্থি হচ্ছে ক্ল্যাভিকল, এবং ত্রিকোণাকার যে অস্থি এটা তোমাদের ব্যবহারিকের জন্য গুরুত্বপূর্ণ, যেটার নাম হচ্ছে স্কাপুলা, আমাদের বক্ষাস্থি চক্রের অংশ। এবং যদিও আদর্শ কশেরুকার চিত্রসহ গঠনটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, রিসেন্টলি কোনো বোর্ড পরীক্ষা যদিও এটা আসেনি, তারপর এটা তোমাদের আসতে পারে পরীক্ষায়। আর পাশাপাশি এখানে আসলে কঙ্কালতন্ত্র পুরাটাই তোমার মনে রাখতে হবে। অস্থির সংখ্যা যে কোনো জায়গা থেকে তোমাদের পরীক্ষায় অস্থির সংখ্যা তুলে দিতে পারে।
এছাড়া তুমি যখন আদর্শ কশেরুকার গঠন বর্ণনা করবে তখন ওখানে অবশ্যই তোমাকে চিত্রটা আঁকতে হবে। চিত্র এঁকে যদি তুমি মনে রাখো, এই আদর্শ কশেরুকের সাথে মিল রেখে আমাদের প্রথম যে অস্থি অ্যাটলাস, এই অ্যাটলাস যেটার শেপ হচ্ছে, এটার ক্লু হচ্ছে এটা দেখতে আংটির মতো, এবং অ্যাটলাসের গঠন মনে রাখবে। সবচেয়ে দীর্ঘ অস্থি, সবচেয়ে বড় অস্থি মানব দেহের ফিমার, এটা হচ্ছে তার ক্লু। যদি বলা হয় যে দীর্ঘ অস্থিটির বর্ণনা করো, সেক্ষেত্রে তোমরা ফিমারের বর্ণনা করবে। শিক্ষার্থীরা, আমি আশা করছি আজকের ক্লাসটিতে তোমরা উপকৃত হয়েছো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফিজ।